কারাগারের চার দেয়ালের মাঝে বন্দী ওলং এক অদ্ভুত খেলায় মেতেছিল। প্রতিদিন সে মরিয়া হয়ে রক্ত মাংসের শরীর দিয়ে পাথরের দেওয়ালে আঘাত করত। তো পাগলামি দেখে সহবন্দী ফ্যাংচু মুগ্ধ হয় এবং দ্বিধা না করে তার সঙ্গে যোগ দেয়। অবিশ্বাস্য হলেও সত্য, তাদের দুজনের সম্মিলিত অবিরাম ধাক্কায় সেই মজবুত প্রাচীরে ফাটল ধরতে শুরু করে। ঠিক তখনই অজ্ঞ ইউজিং তাদের নিয়ে হাসাহাসি শুরু করে। ইউজিংয়ের উপহাস ওলংয়ের চাপাক্রোধকে যেন আরও বাড়িয়ে দেয়। ক্রোধের সেই মুহূর্তে এক আক্রমণের আহ্বানের মতো কারাগারের মাঠে থাকা সমস্ত বন্দী পাগলের মতো সেই 2 মিটার পুরু দেওয়ালের দিকে ছুটে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রাচীর ভাঙা তো দূরে থাক, উল্টো তারা নিজেরাই মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়। কারারক্ষীরা এই উন্মত্ততা দেখে হাসে। 2 মাস ধরে এই নিরর্থক ধাক্কাধাক্কি চললেও কোনো ফল না মেলায় বেশিরভাগ বন্দী আশা হারায়। কেবল ওলং এবং ফ্যাংচু নিজেদের জেদে অনড় থাকে। এদিকে জেলের বাইরে এক গ্যাংস্টার তার অপদার্থ অনুচরদের সাহস বাড়াতে আকাশে এলোপাথারি গুলি চালানোর নির্দেশ দেয়। তাদের প্রশিক্ষিত স্নাইপারের ছোড়া একটি বুলেট অপ্রত্যাশিতভাবে প্রায় 10,000 মিটার উপরে উড়ে গিয়ে এক যুদ্ধ বিমানের কাঠামো ভেদ করে, যার ফলে বিমানের ব্যবস্থা অচল হয়ে পড়ে। পাইলট শেষ মুহূর্তে প্যারাশুট নিয়ে প্রাণ বাঁচালেও নিয়ন্ত্রণ হারানো সেই যুদ্ধ বিমানটি সোজা এসে আছড়ে পড়ে কারাগারের প্রাচীরের উপর। এই আকস্মিক বিমান দুর্ঘটনায় বন্দীদের জেল পালানোর এক বিরল সুযোগ সৃষ্টি করে। ঘটনাটি দ্রুত সংবাদ শিরোনামে চলে আসে এবং অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পুলিশের সম্মিলিত তৎপরতায় মাত্র কয়েক দিনের মধ্যেই সমস্ত পলাতক বন্দীকে গ্রেপ্তার করা হয়। আর এভাবেই এক অদ্ভুত বিমান দুর্ঘটনাজনিত জেল পালানোর হাস্যকর নাটকের পরিসমাপ্তি ঘটে।